এখন আমরা সমাধান করব ক্লাস 10-এর কোষে দেখি 16-এর 7, 8, 9 নাম্বার এই অঙ্ক তিনটি। তারা শিক্ষার্থীরা ইতিপূর্বেই যারা আমার আগের ভিডিওগুলি দেখেছ তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছ যে কতটা সহজ সরলভাবে আমি অঙ্কগুলি আলোচনা করি এবং সেই অঙ্কগুলি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই প্রতিটি অঙ্ক তোমাদের সহজ মনে হবে, এটা 100% নিশ্চিত। আর যেহেতু প্রশ্নমালার বা অঙ্ক বইয়ের কিংবা উদাহরণের প্রতিটি অঙ্কই আমি এই সিলেবাস আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ভিডিওতে তোমাদের আপলোড করে দিব, ইতিমধ্যে অনেক অঙ্ক দিয়েছি, তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা প্রতিটি ভিডিও আমার দেখতে থাকবে তাদের অঙ্কে কোনো রকম সমস্যা থাকার কথা নয়। এই সঙ্গে সঙ্গে আমি এই পরীক্ষার আগে তোমাদের বিভিন্ন এই যে বিগত বর্ষের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নগুলি সলভ করে দেব, তার সাথে কোশ্চেন ব্যাংক সলভ তো থাকবেই। তাহলে শিক্ষার্থী তোমরা দেরি কেন? তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো, যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও এবং দেখতে থাকো, মজা নিতে থাকো কত সহজভাবে অঙ্ক আমরা সমাধান করতে পারি। তাই দেখো, প্রথম তাদের প্রশ্নটা পড়ব, পড়ার পর দেখব কোন সূত্র আছে, কোন সূত্র প্রয়োগ করতে বলছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, ব্যাস দেওয়া আছে 21 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 14 মিটার। কি বলছে? প্রতি বর্গ মিটার 1.5 টাকা হিসাবে 500 তল রং করতে কত টাকা লাগবে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল সূত্র লাগবে। শঙ্কুর কি লাগবে? 500 তল, পাই আর এল, 500 তল। এই আর বলতে কি জানি আমরা? আর বলতে জানি ব্যাসার্ধ, আর বলতে জানি ব্যাসার্ধ। এল বলতে কি জানি? তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। এবার তির্যক উচ্চতা বের করার নিয়ম হচ্ছে কি, যদি তির্যক উচ্চতা না থাকে এল সমান সমান আর স্কয়ার প্লাস এ স্কয়ার। আবার যদি ব্যাসার্ধ বের করতে বলে তাহলে এল স্কয়ার মাইনাস এ স্কয়ার। আবার যদি এইচ বের করতে বলে তাহলে এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। এই কয়টি সূত্র কিন্তু আমাদের প্রথম প্রশ্নটার মধ্যে প্রয়োজন হবে, কারণ আমাদের প্রয়োজন হবে এই সূত্রটি, প্রয়োজন হবে এই সূত্রটি, এটুকু সূত্র। অর্থাৎ এই সূত্র আর এই সূত্র আমরা প্রয়োগ করলে আমাদের 7 নম্বর অঙ্কটা আমরা সমাধান করতে পারবো। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস। তাহলে কি লিখবো আমরা? 7 নাম্বার দিয়ে শঙ্কুর ভূমিতলের ব্যাস কত আছে? 21 মিটার। কত আছে? 21 মিটার। লিখলাম 21 মিটার। এবার কি লিখবো? শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 21/2 মিটার। এবার দেখো, তারপর কি দেওয়া আছে? এবং উচ্চতা। তারপর লিখবে শঙ্কুর কি দেওয়া আছে? উচ্চতা। কত আছে উচ্চতা? 14 মিটার। লিখলাম 14 মিটার। এবার প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা, এবার প্রশ্ন হচ্ছে 500 তলের ক্ষেত্রফল বের করতে রাখছে হচ্ছে পায়ের মান, আমরা সবাই জানি 22/7, লাগছে আর এর মান। আর এর মান ইতিমধ্যে পেয়েছি 21/7, কথা সরি 21/2। আর সমান পেয়েছি আমরা 21/2। এবার আমাদের লাগছে কার মান? এল। তাহলে এল এর মান আমাদের লাগবে। কি লাগবে? এল এর মান। তাহলে এল বার করতে কি লাগবে? এল বলতে তির্যক উচ্চতা। এবার দেখো এখানে আছে আর এর মান, লাগছে এইচ এর মান। দেখো আর এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, তা আমরা লিখতে পারি সুতরাং শঙ্কুর তির্যক উচ্চতা ব্র্যাকেট লিখব এল সমান সমান কি দেওয়া আছে সূত্রে? দেখো সূত্রে দেওয়া আছে আর স্কয়ার প্লাস এ স্কয়ার। লিখলাম এ স্কয়ার, পাশে লিখবো একক
সমান সমানটাকে এদিকে নিয়ে আসি, রুট ওভার আর এর মান কত আছে 21/2, 21/2 এর স্কয়ার, চিহ্ন প্লাস দিলাম প্লাস, এইচ এর মান আছে 14, লিখলাম 14 স্কয়ার, পাশে লিখবো মিটার। 21 দ্বারা গুণ করো, দেখো 21 দ্বারা গুণ করতে হয় এক অক্ষে 1, দুই অক্ষে 2, 2 দুগুণী 4, 2 দুগুণী 4 অর্থাৎ 440, 2 দুগুণী 4 প্লাস 14 কে 14 দ্বারা গুণ করো, 4 4 16, 6 হাতে আছে 1, 4 অক্ষে 4, 4 দুগুণী 8, 4 কে 4, 4 দুগুণী 8, হাতে কত হবে 9, এক অক্ষে 1, 196 মিটার। এবার এটাকে লসাগু করো, প্রথমে লসাগু করলে 4 দ্বারা 4 ভাগ করা হয় 1, 4 তাহলে 1 এর সাথে 441 গুণ করতে হয় 441 প্লাস 4 6 24 এর 4 হাতে আছে 2, 4 9 34, 2 এর কত হয় 38, 38 এর 8 হাতে আছে 3, 4 কে 4 3 কত হয় 7, 590 মিটার। কি লিখবো, নিচে তো আছে 4, লিখলাম 4, এই 4 একে 5, 8 4 12, 2 হাতে আছে 1, 7 4 11 একে কত হয় 12। এবার এটাকে যদি আমরা ভেঙে ফেলি, ভাঙলে কত হয় দেখো, কত আছে 12 3 3 9, 5 5 25, অর্থাৎ 2 দুগুণী 4। যদি তোমরা সম্পর্ক বের করতে চাও, দেখো 35 কে 35 দ্বারা গুণ করে দেখো 1225 হবে, আর 2 কে 2 দ্বারা গুণ করে 2 দুগুণী 4, অর্থাৎ 1225 কে ভাঙলে পাই 35 এবং 4 কে ভাঙলে পাই কত 2। দেখো আমি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি 35 কে হোল স্কয়ার করলে হয় কিনা। 5 5 25 এর 5 হাতে আছে 2, 3 5 15, 15 30, 30 আর 2 32 এর 2 হাতে 3, 3 3 9 আর 3 হতে 12, 1225। তাহলে হয়ে গেল। তাহলে আমরা ত্রিভুজটা পেয়ে গেলাম। আমাদের কি করতে বলছে, পার্শ্বতল রং করতে বলছে। তাহলে এখন আমাদের লিখতে হবে শঙ্কুর পার্শ্বতল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমার নিচে জায়গা নেই, আমি পাশে লিখছি, তোমরা অবশ্যই নিচে লিখবে। সুতরাং শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান লিখবে পাই আর এল বর্গ একক। পাই এর মান কত আছে 22/7, আর এর মান কত আছে, আর বলতে আছে 21/2, লিখলাম 21/2। আচ্ছা এল এর মান কত আছে 35/2, লিখলাম 35/2। পাশে লিখবো বর্গ, পাশে লিখবো মিটার। দেখো 2 কে 2, 11 দুগুণী 22, 7 কে 7, 3 7 21। তাহলে দেখো 3 আর 33 কত হয়, 3 আর 3 আর 33, আমি এখানে কোনটা করেছি দেখো 33, আর কত আছে 35, 3 5 15, 5 হাতে আছে 1, 3 5 15 1 16, 3 3 9, 3 3 9, 5 6 9 15, 5 হাতে আছে 1, 9 1 10। হয়তো একটু মিস্টেক হলো, দেখে নি একটু। দেখো কত আছে 3 আর 33, আর কত আছে 35, 3 5 15 হাতে 1 3 16, 3 5 15 16, 3 3 9, 3 3 9 ঠিকই আছে। 5 কত আছে 6 9 15, 5 হাতে আছে 1, 9 1 10, হাতে কত হবে 11, 1155। এই 1155 কে 2 দ্বারা যদি ভাগ করি কত হয় দেখো 1155, 5 দুগুণী 10। দেখো আমরা এইটুকু রাখলেই আমাদের হয়ে যাবে, কেননা আমরা তো টাকা বার করতে বলছে। কত বলছে দেখো, হ্যাঁ 1.5 টাকা দিয়ে এটার সাথে গুণ করলে হয়ে গেল। তাহলে আমরা যদি এইটুকু রেখে দিই তাহলে আমাদের অসুবিধা নেই। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে কত
1155 বর্গমিটার, 1155/2 বর্গমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এটুকু 500 বলের ক্ষেত্রফল এলো। এবার কি বলছে, আমাদের প্রশ্ন কি চেয়েছে, দেখো প্রশ্ন চেয়েছে যে প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসেবে 500 টন রং করতে মোট কত টাকা খরচ পড়বে। তাহলে আমরা লিখবো, আমরা কি লিখবো, সুতরাং 500 টন রং করতে মোট খরচ পড়বে, কি লিখবো, কত টাকা হিসেবে, 1.50 টাকা হিসেবে লিখবো। সুতরাং আমি এখানে লিখছি, তোমরা নিচে লিখবে, তোমরা এখানে লিখবে, দেখো আমি এখানে লিখে দিচ্ছি। সুতরাং প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে 500 টন রং করতে খরচ পড়বে। খরচ পড়বে লিখে সমান সমান দিয়ে এখানে চলে আসবে। কত খরচ পড়বে, দেখো প্রতি বর্গমিটার খরচ কত, আচ্ছা 1155/2 গুণন কত আসবে, 1.50 টাকা, 1.50 টাকা। এটা গুণ করলে যেটা আসবে সেটাই উত্তর। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ 75 দুগুণ কত হয়, 150, 75 দুগুণ কত হয় 150। এবার 1155 কে 7.5 দ্বারা গুণ করো, উত্তর চলে আসবে। 1155 কে 7.5 দ্বারা গুণ করো, 5 × 5 = 25, 5 হাতে আছে 2, 5 × 5 = 25, 2 কত হয় 27, 27 এর 7 হাতে আছে 2, 5 × 55, 2 কত হয় 57, 5 × 7 = 35 এর 5 হাতে আছে 3, 5 × 7 = 35, 3 × 38 এর 8 হাতে আছে 3, 7 × 77 আর 3 কত হয় 80। তাহলে 5 5 × 7 = 12, 2 হাতে আছে 1, 7 × 8 = 15 হাতে রেখে 16, 6 হাতে আছে 1, 5 আর 0 5 হাতে রেখে 6 হচ্ছে 8, 866 দেখো 866 লিখবে, 866.25 টাকা। তাহলে আমাদের টোটাল সংখ্যাটি যে আমরা 500 বলের ক্ষেত্রফল বার করব, যে প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসেবে 500 টন রং করতে খরচ পড়বে কত টাকা, 866.25 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি পরীক্ষার জন্য যথেষ্ট কমন রয়েছে, তোমরা ভালো করে করবে। এরপর আমরা করব 8 দাগের অঙ্কটি। 8 দাগের অঙ্কটি করার আগে প্রত্যেকে ভালো করে কমপক্ষে 2 থেকে 3 বার করে নাও, কি বলছে, কি চেয়েছে এবং কি দেওয়া আছে সেটা সবার আগে তোমাদের কিন্তু ভালো করে অঙ্কটা পড়ে বুঝতে হবে, যে আমার কি চেয়েছি সেটা তো অবশ্যই কষ্ট বলা আছে, এবং কি দেওয়া আছে যেটা বের করতে বলছে সেটা বের করতে হলে আমার কি দরকার সেটা দেওয়া আছে কিনা সেটা তোমাদের কিন্তু সবার আগে দরকার। ওকে, তাহলে আমরা চলো আমরা অঙ্কটা একটু পড়ে নিচ্ছি। কি বলছি এবার তোমরা করে দেখো, আমরা করবো। নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। কি দেওয়া আছে, ব্যাস 10 সেমি দেওয়া আছে। খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেমি, বক্রতলের ক্ষেত্রফল কি, বক্রতল 500 তল, কি হবে বক্রতল, কি হবে 500 তল, কি হবে পাই আর এল, পাই আর এল। আর এখানে আর বলতে কি ব্যাসার্ধ, আর বলতে কি আছে, এখানে আর বলতে কি আছে ব্যাসার্ধ। তাহলে আমার এটা দেখতে হবে কি আছে। এবার বলছে এত টাকা সে পালিশ করতে হবে। খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেমি 2.10 এসে পালিশ করতে এত টাকা খরচ করে। খেলনাটির উচ্চতা কত, এইচ এর মান বার করতে বলছে, উচ্চতা এইচ এর মান বার করতে বলছে। এবং তারপর কি বলছে, খেলনাটি তৈরি করতে কত ঘনসেমি কাঠ লেগেছে। ঘনসেমি কি, আয়তন, আয়তন সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে দেখো আমার এইটুকু দেওয়া আছে, এটা দেওয়া আছে, এইচ এর মান বার করতে হচ্ছে, এটা মান বার করতে হচ্ছে। এবার দেখো
মোট টাকা খরচ পড়ে 429 টাকা। ভালো করে দেখো, প্রতি বর্গ সেমিতে খরচ হয় 2.10 টাকা। তাহলে মোট টাকাকে যদি এই প্রতি বর্গ সেমি যত খরচ হয় সেটা দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে 500 তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, মোট টাকাকে যদি মোট টাকা দেখো 429 টাকা, টোটাল 4-5 রং করতে বা 4-5 কি করছে, হ্যাঁ 4-5 কি করছে, প্রতি বর্গ সেমি এত টাকা সে পালিশ করতে হয়। পালিশ করতে মোট খরচ পড়ছে 429 টাকা। এক বর্গ সেমিতে খরচ পড়েছে 2.10 টাকা। তাহলে মোট টাকাকে যদি 2.10 ভাগ করা যায় তাহলে আসবে 500 তলের ক্ষেত্রফল। সেটা কত বর্গ সেমি সেটা বেরিয়ে আসবে। তাহলে আমাকে কি দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে ব্যাসার্ধ। তাহলে কি লিখবো, শঙ্কু আকৃতির খেলনার, শঙ্কু আকৃতির খেলনার কি দেওয়া আছে, শঙ্কু আকৃতির খেলনার ভূমিতলের ব্যাস, ভূমিতলের ব্যাস দেওয়া আছে। ভূমিতলের ব্যাস কত আছে, 10 সেমি। আচ্ছা 10 সেমি। তাহলে কি লিখব, সুতরাং ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আসবে, 10 কে 2 দ্বারা ভাগ করো সেমি, 2 কে 2 5 কে 10 সমান কত হবে 5 সেমি। ব্যাসার্ধ হয়ে গেল। এবার দেখো আমাদের কি বলছে 500 তল। 500 তল ওখানে বের করতে গেলে আমরা কি করব, আমাদের লাগবে এল এর মান দেওয়া নেই, তাহলে লিখতে পারি ধরি কমা তির্যক উচ্চতা কত এল, তির্যক উচ্চতা লিখে উচ্চতা সমান এল সেমি ও উচ্চতা সমান এইচ সেমি লিখে নিলাম। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে। কেন প্রশ্ন মতে লিখবো, কারণ সমস্ত টাকাকে যদি 2.10 দ্বারা ভাগ করি কি পাবো, 500 তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। তাই লিখবো 500 তলের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর এল। বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর এল সমান কত আছে 429 বাই কত আছে 2.10, লিখলাম 2.10। লিখবো পায়ের মান কত আছে 22/7, আর এর মান কত আছে 5, আচ্ছা এল এর মান নাই, লিখলাম এল কত আছে সমান 429 বাই 2.10। এল এর মান যদি বের করতে হয় কি আসবে, বা এল সমান কি আসবে 429 গুণন 2.10 গুণন 7 যাবে উপরে, 22 গুণন 5 আসবে নিচে। তাহলে দেখো এইটুকু হচ্ছে আমাদের কিন্তু বর্তমান প্রশ্ন। এবার দেখো এর মান 7 কে 7 3 7 অথবা 21, দশমিক পর শূন্য কোনো দাম নেই, দশমিক পর শূন্য কোনো দাম নেই তাই দশমিক দিলাম না। তাহলে এখানে কি আসবে 7 কে 7 3 7 21। আচ্ছা দশমিকটা আমি তুলে দিই, এখানে 10 দিয়ে দিই, হ্যাঁ দশমিক তুলে দিয়ে 10 দিচ্ছি। দশমিক পর শূন্যের কোনো দাম নেই, ঠিক আছে, দশমিক পর শূন্যের কোনো দাম নেই তাই দশমিকটা এই শূন্যটা আগে বাদ দিয়ে দিলাম। দশমিক পর বার আছে এক ঘর তাই একটা শূন্য দিলাম। এবার দেখো 7 থেকে 7 3 7 21, এই 5 কাটলাম, এই 10 কাটবো, 5 দুগুণী 10, এই 2 কাটবো 22 কাটবো, 11 দুগুণী 22। এবার দেখো 3 কাটবো, 3 অক্ষে 3 3 14 কত হয় 42, 3 3 9। এবার দেখো এটা যদি কাটি আমরা কত আসতেছে 3 14 42 কত 3 3 9। এবার দেখো এটা যদি কাটি 11 দিয়ে, 11 অক্ষে 11, তাহলে 14 থেকে 11 বাদ দাও 3, পাশে আছে 3 তাহলে 33, 3 11 33। তাহলে কত আসলো দেখো শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং এল সমান আসলো কত 13। আশা করি এই জায়গাটা তোমাদের বুঝতে অনেকটা অসুবিধা হয়েছে, তার এই জায়গাটা আমি তোমাদের আবার করে দিচ্ছি, দেখো খুব ভালো করে আবার করে দিচ্ছি। দেখো
এটা তোমাদের বুঝতে আশা করি অসুবিধা হয়েছে। আমি ভেঙে ভেঙে দিচ্ছি। এই দশমিকটা দিয়েছি, দশমিক পরে শূন্য দাম নাই, কেটে দিলাম। ওকে, এর এর মান বার করে দেখো। এর এর মান কত আছে? 429 বাই 2.1। এই দশমিকটা তুলে দিলাম, উপরে লিখলাম 10। দেখো এইবার এই 60টা নিচে আছে, 60টা যদি এই পাশে আসে উল্টে যাবে, 60টা যাবে উপরে, আর 22 গুণন 5টা আসবে নিচে। 22 গুণন 5 নিচে দিলাম। এবার দেখো কত মজার অঙ্কটা। 7 কাটলাম, 3 7 21 কাটলাম। এবার এটা 3 কাটবো, 3 14 কত হলো? 42। 3 ত্রিজ্ঞা 9। দেখতে পাচ্ছ? 3 কাটলাম, 3 দিয়ে 3 ত্রিজ্ঞা 9, 3 14 42, অর্থাৎ এটার সাথে এটা কাটা গেল, এটার সাথে এটা কাটা গেল। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার কি করবে? 10 আছে, 5 আছে, 5 চোখে 5, 5 দুই 10। এবার এই 2 কাটো, 22 কাটো, 2 2 11 2 22, 11 কাটো, এইটা কাটো, কত? 11 কে 11। এবার 14 থেকে 11 বাদ দিলে হয় 3, 5 আছে 3 33, 3 11 33। তাহলে তোমরা পেলে এল সমান সমান কত আসলো? 13। এল সমান সমান 13। তাহলে তির্যক উচ্চতা আমরা কি পেলাম? 13 পেলাম। এবার আমাদের প্রশ্ন বের করতে বলছি কি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এল এর মান তির্যক উচ্চতা আমরা পেলাম কিন্তু, ঠিক আছে, আমরা তির্যক উচ্চতা পেয়ে গেছি। এবার আমাদের প্রশ্নে কি বলছে দেখো ভালো করে। খেলনাটির উচ্চতা কত? দেখো এই যে এইটুকু প্রশ্ন, খেলনাটির উচ্চতা কত? আমি কি বলেছিলাম? উচ্চতা বের করার সূত্রটা হচ্ছে এরকম, তোমাদের আগের অঙ্কে বলেছিলাম h সমান সমান l স্কয়ার মাইনাস কি হবে? r স্কয়ার। তাহলে দেখো আমাদের ব্যাসার্ধ আছে, r এর মান আছে, l এর মান আছে, তাহলে আমরা উচ্চতা পেয়ে যাব এখন। তাহলে লিখব সুতরাং উচ্চতা, লিখব সুতরাং উচ্চতা। উচ্চতা লিখে ব্র্যাকেটে লিখব কি? h, লিখলাম h সমান সমান রুট চিহ্ন দেব, l স্কয়ার মাইনাস r স্কয়ার লিখলাম, পাশে লিখবো আমরা একক। ওকে, সমান সমান চিহ্নকে এদিকে নিয়ে আসি। l এর মান দেখো কত আছে? 13 দেওয়া আছে, দেখতে পাচ্ছ l এর মান 13, লিখবো আমরা এখানে 13, লিখলাম 13, স্কয়ার আছে হোল স্কয়ার দেব, চিহ্ন কি আছে? মাইনাস দিলাম, মাইনাস r স্কয়ার, r এর মান কত আছে? 5, লিখবো আমরা 5, দিলাম 5 এর হোল স্কয়ার। পাশে কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? একক কি আছে? শ্রেণী, তাই আমরা শ্রেণী লিখবো। তাহলে দেখো 13 কে 13 দ্বারা গুণ কত হয়? 165, 5 5 হয় 25 আসলো। এবার দেখো 169 থেকে 25 বাদ দাও, 9 থেকে 5 বাদ দাও 4, 16 থেকে 2 বাদ দাও কত? 14, তাহলে আসলো 144 বর্গ সেমি, সরি সেমি হবে 144 সেমি। 144 কে যদি ভাগ করতে হয় 12 12 144, তাহলে আমাদের উচ্চতা আসলো 12 সেমি। তাহলে আমরা খেলনাটির উচ্চতা কত? 12 সেমি। সুতরাং উত্তরটা লিখে নেব। সুতরাং খেলনাটির উচ্চতা 12 সেমি। তাহলে উত্তরটা দেখো, একটা উত্তর চলে আসলো। এবার বলছে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে? ঘন সেমি, ঘন সেমি বলতেই শিক্ষার্থী বন্ধুরা আয়তন, ঘন সেমি বলতে কি আসবে? আয়তন। তাহলে এখন লিখতে হবে সুতরাং খেলনাটির আয়তন। তাহলে লিখতে হবে কি? খেলনাটির আয়তন। তাহলে এখন তোমরা লিখবে খেলনাটির আয়তন, লিখবে সুতরাং খেলনাটির আয়তন। এখানে আমি উচ্চতা লিখেছি, এই লেখাটার নিচে লিখবে। তাহলে এখানে কি লিখবে? সুতরাং খেলনাটির, নিচে থেকে লেখাটা শুরু করছি, খেলনাটির আয়তন। আয়তন লিখে আমি সমান সমান চিহ্নটা এখানে দিতে হবে। আমি এইখানে সমান সমান চিহ্নটা না দিয়ে এখানে যে সমান সমান চিহ্নটা আছে, এই সমান সমান চিহ্ন পর যা লিখবে, দেখো কি লিখবে সূত্রটা? 1/3 পাই r স্কয়ার h। এই লেখাটা আমি কি লিখছি? এই লেখাটা আমি লিখছি এখানে, তোমরা এখানে লিখে দেবে। খেলনাটির আয়তন লেখার পর সমান সমান আছে, সমান সমান পর লিখবে 1/3 পাই r স্কয়ার h, পাশে লিখবে ঘন একক। দেখো 1/3 লিখলাম, পায়ের মান 22/7 লিখলাম, r এর মান, r এর মান দেখো এখানে r স্কয়ার, r এর মান হচ্ছে 5, কি আছে? r স্কয়ার, তাই লিখবে 5 এর স্কয়ার,
এইচ, এইচ এর মান কত আসলো? দেখো এইচ এর মান কত আসলো? 12। তাই লিখবে তোমরা 12। পাশে লিখবে ঘন, ঘন, পাশে লিখবে ঘন শ্রেণী। এবার দেখো 3 অক্ষে 3, 3 4 12, তাহলে কি দাঁড়ালো? 4 × 88, 4 এর সাথে 22 গুণ 4 × 88, 5 কি 5 দাও, 5 5 কত হয়? 25। নিচে কত আছে? 7। পাশে লিখবো ঘন শ্রেণী। তাহলে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের এখানে সমস্ত আসবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো আর গুণ করে দিলে কত হয়? দেখো 8 দ্বারা 8 25 200, 200 থেকে যদি আমরা 0 লিখি তাহলে বাকি থাকছে 20। আবার 8 দ্বারা 8 25 200, 200 সাথে যদি আমরা 20 গুণ করি কত হয়? দেখো 200 সাথে 20 কত হয়? 220। পাতা আসলো কত? 2200। দেখো কত আসলো? 2200। কি বললাম? 8 25 200, 200 0, 8 25 200, হাতে ছিল 20, 220। ঠিক আছে, তাহলে এখানে তোমরা একটু করে লিখে নাও। লিখবে 2 কত? 2200 বাই কত হবে? 7, ভাগ করে দাও। কত হবে? 3 7 21, 22 23 বাদ 1 0, অর্থাৎ দেখো কত হলো? 10, 7 অক্ষে 7, 10 থেকে 7 বাদ দাও 3, এখানে কি হবে? 0। 30, 4 7 28, লিখলাম 28, 30 থেকে 28 বাদ দাও 2, উপরে 2, নিচে তো 7, নিচে হবে 7। পাশে লিখবো ঘন শ্রেণী। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোঝাতে পারলাম। তাহলে একটা উত্তর আসলো কত? 12 সেমি, আর একটা উত্তর আসলো 314 সমস্ত 2/7 সেমি। এবার আমরা করব 9 এর দাগের অঙ্কটি। দেখো 9 এর দাগের অঙ্কটি করার আগে ঠিক একইভাবে ভালো করে অঙ্কটা করবে, তবেই অঙ্ক ভালো বুঝতে পারবে এবং কোনটার পর কোন পার্টটা করতে হবে সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। ওকে, অঙ্ক করার আগে কম করে তোমরা 3 থেকে 4 বার একটি অঙ্ক করে নাও। যখন ভালো করে করবে তখন কিন্তু অঙ্কটা করতে পারবে। এর আগে আমি বলেছি অঙ্ক করার আগে কয়েকবার অঙ্কটা পড়ো, কি বলা আছে সেটা দেখো, কি চেয়েছি সেটা দেখো। তাহলে আমরা দেখো অঙ্কটা পড়বো এখন। কত নম্বর অঙ্ক? 9 নম্বর অঙ্ক। কি বলছি? লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 সমস্ত 3/7 বর্গ মিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে? মানে আয়তন বার করতে বলছে। বয়াটির উচ্চতা কত সেটা হিসাব করে লিখি। তাহলে বয়া কি? লম্ব বৃত্তাকার বয়া, লম্ব বৃত্তাকার শঙ্কুতে একটি লোহার পাতের বয়া তৈরি করতে, তাহলে তৈরি করেছে, তাহলে সম্পূর্ণটা তৈরি করছে, তাহলে সমগ্রতল। সমগ্রতল সূত্র কি? পাই আর, আর প্লাস এল, এইটুকু আমাদের সূত্র। এইটুকু সমান সমান দেখো এইটা সমান সমান হচ্ছে এটা। তাহলে আমাদের কি দেওয়া আছে? এটা হচ্ছে তির্যক উচ্চতা, তাহলে তির্যক হচ্ছে এর এর মান। তাহলে আমরা যদি এটার সাথে এটা যদি তুলনা করি তাহলে আমরা এখানে আর এর মান পেয়ে যাব। আর এর মান যদি পেয়ে যাই তাহলে আমরা উচ্চতা পেয়ে যাব। তাই আমরা লিখবো কি? লিখবো কি লিখবো এখানে? লোহার পাতে কিন্তু কি বলছিল? বয়াটির তির্যক উচ্চতা আমরা লিখবো বয়াটির, দেখো এই বয়াটির তির্যক উচ্চতা দেওয়া আছে কত? 5 মিটার। তির্যক উচ্চতা লিখলাম 5 মিটার। তার মানে কি? আমরা সমতলের ক্ষেত্রফল লিখব। সমতলের ক্ষেত্রফল লিখতে কি তির্যক উচ্চতা লাগে, ব্যাসার্ধ লাগে। তাহলে ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি, ধরি কমা বয়াটির ব্যাসার্ধ আর মিটার ও উচ্চতা এটাও ধরে নেই, উচ্চতা 23 মিটার। আশা করি তোমরা বুঝতে পারলে। কি লিখলাম? ধরি কমা বয়াটির ব্যাসার্ধ আর মিটার ও উচ্চতা 23 মিটার। উচ্চতা
এইচ মিটার। এবার কি লিখবো? প্রশ্ন মতে কেন? সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো এর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা বসাবো, পাই আর আর প্লাস এল সমান সমতা আছে 75 সমস্ত 3/7। পায়ের মান কত আছে? 22/7। আর এর কোনো মান দেওয়া নেই, তাই লিখলাম আর তো মান নাই, আর প্লাস এর মান কত আছে? 5 লিখলাম সমান সমান, দেখো এটা গুণ করব, 75 কে 7 দ্বারা গুণ করো, কোনাকুনি গুণ করতে হবে, সমস্ত অঙ্ক রাখতে হলে 5 7 35 5 হাতে 3 7 7 49 আর 3 52 লিখলাম 52। দেখো 5 7 35 5 হাতে আছে 3 7 7 49 3 52। এবার দেখো কত আছে? 3, এই 3টা আমরা যোগ করব, 5 আর 3 কত হয়? 8, 5 আর 3 কত হয়? 8, এর অর্থ হচ্ছে 52, এর অর্থ হচ্ছে 528। তাহলে আমরা কি লিখবো? উপরে লিখবো 528, নিচে লিখবো তো 7। তাহলে দেখো এই পাশে নিচে কত আছে? 7, এর অর্থ হচ্ছে 7। এই 7 7 আমরা যদি কেটে দেই তাহলে কি থাকছে? 7 7 কাটা, তাহলে আমরা লিখতেই পারি, দেখো আর এর সাথে আর গুণ আর স্কয়ার প্লাস 5 এর সাথে আর গুণ 5r। এই 22টা আছে গুণ অবস্থায়, এই 22টা আছে গুণ অবস্থায়, আমরা এই পাশে নিয়ে যদি আসি কি হবে? ভাগ হয়ে যাবে 528/22। দেখি যদি কাটাকাটি করা যায়, 22 কে 22, 22 দুই 44। দেখো 52 থেকে যদি 44 বাদ দিই কত হয়? 12 থেকে 4 বাদ দাও 8, হাতে আছে 1, 5 মিলে গেল, পাশে কি আছে? 8 88, তার মতো হয় 4 22 88, তার মানে আমার এখানে মিলে গেছে। তাহলে দেখো কি লিখবো? বা আর স্কয়ার প্লাস 5r, এটা কি ছিল? প্লাস, প্লাস এই পাশে আসলে কি হবে? মাইনাস 24 সমান সমান 0। এটাকে মধ্যস্থ করে দেই, কি হচ্ছে? আর স্কয়ার প্লাস 24 কে ভালো কথা হয়, দেখো 24 কে ভালো কথা হয় 3 8 24, 8 থেকে 3 বাদ দাও কত হয়? 5। তাহলে আমরা লিখতে পারি 8 বিয়োগ 3, দেখো 8 থেকে 3 বাদ দাও 5, পাশে কি থাকবে? আর মাইনাস 24 সমান সমান 0। ওকে, কি লিখবো? বা আর স্কয়ার লিখলাম প্লাস 8 এর সাথে আর গুণ করব 8r প্লাস মাইনাসে মাইনাস 3 এর সাথে আর গুণ করতে হয় 3r, মাইনাস হতে আছে 24 সমান সমান 0। এবার দেখো এখানেও আছে আর, এখানেও আছে আর, তাই আমরা আর কমন নিতে পারি, লিখলাম আর কমন নিলাম, তাহলে দুটার থেকে একটা লিখলে আরেকটা থাকে, লিখলাম প্লাস 8r থেকে আর কমন গেছে, বাকি আছে তো 8 লিখলাম, মাইনাস আছে মাইনাস কমন নাও, এখানে আছে 3, এখানে আছে 24, 3 দ্বারা 24 কে ভাগ করা যায়, তাই 3 কমন নাও, 3 কমন নিলাম। এবার দেখো 3r থেকে 3 কমন, বাকি আছে তো আর, লিখবো আমরা আর, এই যে মাইনাস আর এই মাইনাস কি হয়? প্লাস, লিখবো প্লাস 3 এর সাথে 24, 3 8 24 সমান সমান হয় 0। এইটুকু আমি একটু রাফটা নিলাম। বা দেখো এই আর প্লাস 8 আর প্লাস 8 দুটির মধ্যে একটি কমন, বাকি আছে কি? মানে আর লিখলাম আর, মাইনাস কি আছে? 3 লিখলাম 3 সমান সমান কিছু নেই, ব্যাপার আছে 0। তাহলে দেখো কি লিখবো? এই রাশি আর এই রাশি, দুটি রাশির গুণফল যখন 0 হয় তখন আমরা জানি প্রথম রাশি সমান সমান 0, দ্বিতীয় রাশি সমান সমান 0 হবে। তাহলে কি লিখবো? সুতরাং r প্লাস 8 সমান সমান 0, বা r সমান যদি প্লাসটা মাইনাস 8, অথবা r মাইনাস 3 সমান সমান 0, বা সুতরাং r সমান সমান কি হয়? মাইনাসটা প্লাস 3 হয়ে গেল। এবার এখানে ব্যাসার্ধ কখনোই ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ 0 থেকে কম হতে পারে না, তাই এটার মান হতে পারে না। এখানে কি লিখবো? নিচে লিখবো আমরা, এখানে বা লিখতে পারি, সুতরাং r সমান সমান 3 ব্র্যাকেট লিখবো, যেহেতু r ইজ নট ইকুয়াল -8। এটার কথার অর্থ হচ্ছে r এর মান কখনো ঋণাত্মক বা মাইনাস হতে পারে না। তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম কত? 3,
ব্যাসার্ধ কি পেলাম 3 মিটার, তাহলে আমরা লিখতে পারি সুতরাং ব্যাসার্ধ কি লিখবো, ব্যাসার্ধ সমান সমান 3 মিটার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তির্যক কি লিখছি, তির্যক উচ্চতা পেয়েছি 5 মিটার, ব্যাসার্ধ পেয়েছি 3 মিটার। আমাদের কি বের করতে বলছে, বয়াটিতে কত বায়ু আছে। এই যে বায়ু আছে মানে কি, আয়তন আছে। আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কয়ার h। তাহলে আমাদের h এর মান লাগবে, তাহলে আমাদের h এর মান বার করতে হবে। তাহলে বয়াটির উচ্চতার আগে বার করে নিই, তাহলে লিখবো সুতরাং বয়াটির উচ্চতা কি লিখবো, তাহলে তোমরা একটু তুলে নেবে। লিখবে সুতরাং বয়াটির উচ্চতা, সুতরাং বয়াটির উচ্চতা ব্র্যাকেট h। আমরা এর আগে সূত্র আলোচনা করেছি, কি সূত্র ছিল, h বলতে l স্কয়ার মাইনাস r স্কয়ার, পাশে কি লিখবো একক। ওকে, তাহলে l এর মান কত আছে, l এর মান কত আছে, l এর মান কত ছিল 5, তির্যক উচ্চতা দেখো দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এই 5, তাহলে 5 এর হোল স্কয়ার দেব, চিহ্ন মাইনাস, r এর মান কত আছে, দেখো r এর মান কত আছে 3, তাহলে লিখবো 3 এর হোল স্কয়ার। পাশে কি লিখবো আমরা, মিটার, কি দেওয়া আছে মিটার, তাই মিটার লিখলাম। তো 5 5 কত হয় 25, 3 3 কত হয় 9 মিটার, 25 থেকে 9 বাদ দাও কত হয় 16 মিটার, সমান সমান 16 প্লাস কত হয় 4 4 16। তাহলে বয়াটির উচ্চতা আসলো 4 মিটার। কি আসলো বয়াটির উচ্চতা 4 মিটার। এবার আমরা কি করব, বয়াটিতে কত বায়ু আছে আয়তনের সূত্র প্রয়োগ করলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এবার কি লিখবে, সুতরাং বয়াটির আয়তন, বয়াটির আয়তন সূত্র কি 1/3 পাই আর স্কয়ার h, পাশে লিখবে ঘন, একক 1/3 পাই মানে তো 22/7, আর এর মান কত আছে ব্যাসার্ধ 3, লিখব 3 এর স্কয়ার, কি আছে h, h এর মান কত আছে 4, লিখব 4, পাশে কি লিখব ঘনমিটার, পাশে ঘনমিটার। ওকে, এবার দেখো আমরা এখানে লিখতে পারি, সমাসসূচি জায়গায় আমি এখানে লিখে দিলাম 1/3 ইনটু কত আছে 22/7, লিখবো 22/7 গুণন 3 এর হোল স্কয়ার মানে 3 3 9, লিখলাম 3 3 9 গুণন দিয়ে কত আছে 4, পাশে লিখবো ঘন মিটার, এটা ঘন মিটার। ওকে, 3 অক্ষে 3 3 3 9 সমান সমান দেখো কত হয়, নিচে হচ্ছে 7, লিখলাম 7, এখানে কত আছে 3 আর 22, দেখো এখানে আছে 3 আর 22, 3 22 কত হয় 66, কত হয় 3 22 66, এখানে কত হচ্ছে 4, 4 দ্বারা গুণ করব, ভালো করে দেখে নাও 22 গুণন 3, 3 22 কত হয় 66, কত হচ্ছে 4, এই 4 আছে 4 দিয়ে গুণ করব, 4 6 24 এর 4 হাতে আছে 2, 4 6 24, 4 6 24 আর দিয়ে 26, কত আসলো 264, লিখবো 264 ঘনমিটার। এবার এটা কি করব, ভাগ করব 264 কে 7 দ্বারা, 3 7 21, 26 21 বাদ দাও 5, এটা আছে 4, কত আসবে 4, কত আসবে তাহলে এখানে 7 7 49, লিখলাম 7 7 49, 54 থেকে 49 বাদ দাও 5, লিখবো উপরে 5, নিচে লিখবো এখানে 7, লিখলাম 7, পাশে লিখবো কি ঘনমিটার, পাশে লিখবো আমরা ঘনমিটার। তাহলে পাশে ঘনমিটার লিখে দেবে। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, আমাদের দেখো উত্তরটি কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা বায়ুটিতে এখন উত্তর লিখবো, আমরা কি লিখবো, এবার আমরা উত্তর লিখবো, কি উত্তর লিখবো, যে বয়াটিতে কত ঘনমিটার বায়ু ধরে, তাই তো উত্তর লিখবো। সুতরাং বয়াটিতে কি বলছি, বয়াটিতে কত বায়ু আছে,
আমরা লিখব আরেকটিতে 77 সমস্ত 5/7 ঘনমিটার বায়ু ধরে। এবার এটাকে যদি তোমরা ডেসিমিটার দিয়ে নিয়ে আসতে, এই মিটারে যদি ডেসিমিটার নিয়ে আসতে, তাহলে তোমাদের এখানে লিটার আসতো এবং মানটা কিন্তু আলাদা হতো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেক অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি একটু লাইক করবে, শেয়ার করবে, আর কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তবু বলবে, ভালো না লাগলেও তবু বলবে। কেননা যদি তোমাদের কমেন্ট সেটা ভালো হোক খারাপ হোক, যে কমেন্টটা করবে সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পরবর্তী অঙ্কগুলি করার চেষ্টা করব, যাতে তোমাদের সবারই কাজে লাগে। তাহলে আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ছাত্রছাত্রীদের একমাত্র কাজ পড়াশোনা করা, আশা করি সেদিকে মনোযোগ দেবে। এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। ধন্যবাদ সবাইকে।